মহান যুক্ত আলায়া। আলায়া মানে বাড়ি বা গৃহ বা ঘর, এই অর্থে আমরা বুঝি। তো এখানে মহান যে আলয়, মানে আমাদের হৃদয় রূপ যে আলয়, সেটাকে মহান করে তুলতে বলছে। হৃদয় যার মহান, এই হৃদয় রূপ গৃহটা যার মহান, সেই প্রকৃতপক্ষে মহান। আমরা যে সুন্দর একটা বাড়ি তৈরি করে ফেললাম বাইরের দিক থেকে, আমি মহান হয়ে গেলাম, এটা সমাজের চোখে হতে পারে যে আমি একটা বিরাট বাড়ি করেছি, তার জন্য সমাজ আমাকে মহান বলে অভিহিত করে দিল। কিন্তু ভগবানের খাতায় বা বিধাতার যে অভিধান, সেখানে কিন্তু এই নিয়ম খাটে না। আমরা যতক্ষণ না হৃদয়টাকে মহান করে তুলছি, ততক্ষণ আমরা কখনোই কিন্তু মহান হতে পারি না। সেই জন্য এই যে মহালয়া, মহালয়ার পর থেকেই নবরাত্রির যে পূজা, দেবীর 9 রূপের আরাধনা করা হয়। তো দেবী মানেই শক্তি একটা, বিভিন্ন প্রকারের শক্তি। সেই শক্তিগুলো আমাদের অর্জন করা কর্তব্য। সেই শক্তি যদি আমরা অর্জন করতে পারি, তবেই আমরা মহান হতে পারবো। এবং এখানে যেটা বলা হচ্ছে মহান আলয়, মানে হৃদয়টাকে মহান করার কথা এখানে তুলে ধরা হচ্ছে, বলা হচ্ছে হৃদয়কে মহান করে তোলো। এবার হৃদয়কে মহান করে তুলতে গেলে কি করতে হবে, সেটা আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখো, যেটা মহালয়া বলা হচ্ছে, সেই তিথিটাই হচ্ছে অমাবস্যা, মানে ঘোরতর অন্ধকার। চাঁদের একটা অংশও কিন্তু দেখা যায় না এই তিথিতে, তাই তো? একটা অংশ, এক ফালিও কিন্তু দেখা যায় না, সম্পূর্ণভাবে সে আমাদের দৃষ্টির অগোচরে। তো একটা কথা আছে, রাত যতই গভীর হয়, দিনের আগমন বার্তা ততটাই কাছাকাছি আসে। তো রাত্রি গভীর অন্ধকার, এরপর আগামীকাল থেকে আরম্ভ হবে কি প্রথমা, তারপর দ্বিতীয়া, এইভাবে আমাদের শুরু হবে। তো আমরা হৃদয়টাকে মহান করে তুলব, তার জন্য আমাদের যেটা প্রয়োজন, কিছু শক্তির প্রয়োজন। সেই শক্তিগুলো কে প্রদান করবেন আমাদেরকে? মা আমাদেরকে প্রদান করবেন। তিনি সেই মাতৃশক্তি, আমাদের সকলের পূজিতা, আমাদের সকলের অম্বা বা জননী, তিনি ধাত্রী আমাদের। তার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম যে তিনি আমাদের সেই শক্তিটা প্রদান করুক। সেই শক্তিগুলো কি? আমরা যে নবদুর্গা দেখি, প্রথমেই কি পাওয়া যায়? মায়ের কোন রূপ? শৈলপুত্রী। মায়ের যে এই শৈলপুত্রী রূপ, এটা কিসের প্রতীক? আমরা জানতে পারি যেটা হচ্ছে উদ্যমের প্রতীক। যে কোনো বিষয়ে যদি উদ্যম না থাকে, আমরা সেই বিষয়ে কখনোই দক্ষ পারদর্শী হতে পারি না। সেই জন্য আমাদের উদ্যমের প্রয়োজন। কোন দিক থেকে উদ্যমের প্রয়োজন? আমরা বিশেষত মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি সেই পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য, এবং আমাদের মনুষ্য জন্মটাকে সার্থক করে তোলার জন্য। কারণ এই যে সার্থক করা ব্যাপারটা, এটা কিন্তু অন্য জন্মে কিন্তু হয় না, একমাত্র এই মনুষ্য জন্মেই কিন্তু হয়। কিন্তু মনুষ্য জন্মে হয় বলেই হয়ে যায় না। আমার মধ্যে যদি উদ্যম না থাকে, আমি কিন্তু সেক্ষেত্রে কখনোই সফলতা অর্জন করতে পারি না। সেই জন্য সেই পরম তত্ত্বকে উপলব্ধির জন্য, বা নিজেকে সেই পরম তত্ত্ব উপলব্ধির যোগ্য করে গড়ে তোলার জন্য উদ্যম থাকতে হবে আমাদেরকে। আমাদের মধ্যে উদ্যম থাকতে হবে। সেই জন্য মা শৈলপুত্রী আমাদেরকে কি করেন? সেই উদ্যম প্রদান করেন। দ্বিতীয় কি আছে? ব্রহ্মচারিণী, মায়ের আর এক রূপ। সেই ব্রহ্মচারিণী কিসের প্রতীক? তপস্যা আর পবিত্রতার প্রতীক। আমরা যদি সেই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে চাই বা উপলব্ধি করতে চাই, সেই জন্য আমাদের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে তপস্যা। তপস্যা মানে
কিছু কষ্ট স্বীকার করা, সেই পরম তত্ত্বকে লাভ করার জন্য, তাকে উপলব্ধি করার জন্য। আমরা যেমন সংসার পরিচালনা করার জন্য আমরা কি করি, প্রচুর পরিশ্রম করতে হয় আমাদেরকে, ঠিক সেই রকম যে ঈশ্বর প্রাপ্তির জন্য বা পরম সত্যকে উপলব্ধির জন্য আমাদেরকে কিছু তপস্যা করতে হয়। এই তপস্যার মধ্য দিয়েই কি আসে, আমাদের জীবনে পবিত্রতা আসে। যে যত তপস্বী হতে পারে, যে যতটা তপস্যা করতে পারে, তার মধ্যে ততটাই পবিত্রতা আসতে পারে। প্রকৃতপক্ষে এইটা এইভাবে বলা যায় যে তপস্যা হলো পরিশ্রম, আর পবিত্রতা হচ্ছে তার ফল, মানে অর্থ। আমরা যেমন পরিশ্রম করলে অর্থ আসে, ঠিক সেই রকম তপস্যা হচ্ছে পরিশ্রম, আর পবিত্রতা হচ্ছে তার ফল। এই তপস্যা ও পবিত্রতার প্রতীক হচ্ছেন মাতা ব্রহ্মচারিণী। তিনি আমাদেরকে এই শক্তি প্রদান করুক, যাতে করে আমরা তপস্যা করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা পবিত্র হতে পারি। মায়ের তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা, যেটা আবেগ বা ভাবের প্রতীক। আমাদের মধ্যে একটা আবেগ থাকা প্রয়োজন, জড়জাগতিক আবেগ নয়, যেটা আধ্যাত্মিক আবেগ, মানে একটা ভাব, একটা সুন্দর ভাবের প্রয়োজন। কারণ আমরা ভক্তিযোগ অনুশীলনকারী, ভক্তির সঙ্গে একটা কথা বিশেষভাবে যুক্ত, ভাব। আমরা কথাতেই বলি ভাব ভক্তি। দেখেছো মানুষটার কি সুন্দর ভাব ভক্তি, অর্থাৎ ভক্তির আগে কি যুক্ত করা হচ্ছে, ভাব। আমাদের ভাবটাকে যত সুন্দর করতে পারবো, আমরা সেই সুন্দর বস্তুকে ততটাই কাছে লাভ করতে পারবো। এটা আমাদের নির্ভর করছে ভাবের ওপর। তো সেই মা আমাদের পবিত্র ভাব বা আবেগ প্রদান করেন। ইনি হচ্ছেন চন্দ্রঘণ্টা দেবী, আমাদের সকলের জননী, জগদ্ধাত্রী বা জগন মাতা। তিনি সন্তানদেরকে সেই শুদ্ধ ভাব প্রদান করেন। সেই জন্য তৃতীয়াতে মাতা চন্দ্রঘণ্টার আরাধনা করা আমাদের একান্ত কর্তব্য, যাতে করে আমাদের ভাব সুন্দর হয়, আমাদের আবেগ সুন্দর হয়, পবিত্র হয়। এরপর আছে মাতা কুষ্মান্ডা চতুর্থে, যেটা কমনীয়তার প্রতীক। কমনীয়তা এর মানে হচ্ছে এক অর্থে মনোহর, সুন্দর, স্নিগ্ধতা, এগুলোকে বোঝায়। আমরা যখন তপস্যা করে পবিত্রতা লাভ করি এবং তার মধ্য দিয়ে আমাদের ভাব সুন্দর হয়, তখনই আমাদের মধ্যে একটা স্নিগ্ধতা আবির্ভূত হয়, হৃদয়ের মধ্যে স্নিগ্ধতা জাগরিত হয়। বাইরের কোনো কিছুই আমাদের হৃদয়কে তখন আর প্রভাবিত করতে পারে না। কি রকম ভাবে, যেমন পৃথিবীতে অশান্তি হোক, শান্তি হোক, চাঁদ যেমন স্নিগ্ধ, চিরকাল স্নিগ্ধ, ঠিক সেই রকম বাইরের জগতে যাই কিছুই হোক না কেন, আমাদের হৃদয়ের মধ্যে একটা দিব্য স্নিগ্ধতা আবির্ভূত হয়ে থাকবে সদা সর্বদা। সেই জন্য আমাদের স্নিগ্ধতার প্রয়োজন। সেই স্নিগ্ধতা প্রদান করেন মাতা কুষ্মান্ডা। পঞ্চম রূপ মায়ের স্কন্দ মাতা, যেটা অক্ষয় আনন্দের প্রতীক। যখন আমাদের হৃদয়ের মধ্যে একটা স্নিগ্ধতা জাগরিত হয়ে যাবে, সেই অক্ষয় আনন্দকে আর কেউ ক্ষয়ীভূত করতে পারবে না, বা সেটাকে ধ্বংস করতে পারবে না, বা বিনষ্ট করতে পারবে না। এই স্কন্দ মাতা হলেন অক্ষয় আনন্দের প্রতীক। এবার মাতা কাত্যায়নী, ইনি হচ্ছেন প্রকৃতির প্রতীক। প্রকৃতি দুই প্রকারের, একটা জড়া প্রকৃতি, একটা পড়া প্রকৃতি। এই জড়া প্রকৃতিতে তিনি কি করছেন, আমাদের দেহ ধারণের জন্য উপযুক্ত পরিবেশ রচনা করেছেন, উপযুক্ত সুন্দর একটা প্রকৃতি নির্মাণ করেছেন।
যেটা আমাদেরকে লালন পালন করছেন, সেই প্রকৃতি। এর বাইরে আরো একটা প্রকৃতি আছে, পরা প্রকৃতি। সেই পরা প্রকৃতির মধ্যে প্রবেশ করার অধিকার প্রদান করেন এই মাতা কাত্যায়নী। সেই জন্যই ব্রজ গোপিকারা পর্যন্ত এই মায়ের কাত্যায়নী রূপের আরাধনা করেছিলেন, যে হে দেবী, আমাদেরকে সেই পরা প্রকৃতি যে তত্ত্ব সেটা উপলব্ধি করিয়ে দাও। যদি করিয়ে দাও তবেই আমরা নন্দ মহারাজের পুত্র কৃষ্ণকে আমরা প্রাপ্ত হতে পারি। সেই জন্য তুমি কৃপা করে আমাদের পরা প্রকৃতির যে তত্ত্ব সেটা বুঝিয়ে দাও। এরপর আছে কালরাত্রি। কালরাত্রি একদিক থেকে ধ্বংসের প্রতীক, আর একদিক থেকে ভারসাম্য রক্ষার প্রতীক। দুটোই ঠিক, যিনি যেমন ভাবে ব্যাখ্যা করেন। ধ্বংসের প্রতীক কেন? ঈশ্বরকে প্রাপ্ত হতে গেলে কিছু জিনিস তো ধ্বংস করতেই হয়। আমাদের মধ্যে থাকা যত অবগুণ, সেগুলো যদি ধ্বংস না করি তাহলে কিন্তু কখনোই আমরা সেই পরা প্রকৃতিকে উপলব্ধি করতে পারি না বা ঈশ্বরকে প্রাপ্ত হতে পারি না। সেই জন্য আমাদের ধ্বংসের প্রয়োজন। যা কিছু অবগুণ, যা কিছু নেগেটিভ, যা কিছু নেতিবাচক, সেগুলো ধ্বংসের প্রয়োজন। এই ধ্বংসের প্রতীক হচ্ছেন কালরাত্রি মা। আবার একদিক থেকে কি হয়, তিনি হচ্ছেন ভারসাম্য রক্ষার প্রতীক। কোন ব্যক্তি যখন জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব উপলব্ধি করতে পেরে যান, তখন কি হয় বলতো? তখন তার মধ্যে একটা স্থিতপ্রজ্ঞ ভাব তার মধ্যে আসে। সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়া জয়। সুখ দুঃখ, জয় পরাজয় সবকিছুকেই তিনি সমান দৃষ্টিতে দেখতে শিখে যান। কখন? যখন আমাদের মধ্যে অবগুণগুলো ধ্বংস হয়ে যায়, আমাদের মনের মধ্যে থাকা অপবিত্রতা যখন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন আমরা এই স্থিতিতে পৌঁছাতে পারি। সেই জন্য মাতা কালরাত্রি আমাদের ভারসাম্য রক্ষার যে শক্তি, সেই শক্তি আমাদেরকে প্রদান করেন। আবার একদিক থেকে কি বললাম, ধ্বংস, আমাদের মধ্যে অবগুণগুলো আছে, অবগুণগুলো ধ্বংস করার শক্তি প্রদান করেন। সেই জন্য সপ্তমীতে কালরাত্রির আরাধনা করা প্রয়োজন। এরপর অষ্টম রূপ দেবীর মহাগৌরী, তিনি ঐশ্বর্যের প্রতীক। আমরা এই সংসারে কি করি না, 2 টাকা রোজগার করতে পারলে, 10 ভরি সোনা কিনতে পারলে, 2 বিঘা জমি কিনতে পারলে, 2টো গাড়ি কিনতে পারলে আমরা মনে করি যে প্রচুর ঐশ্বর্যের মালিক হয়ে গেছি। কিন্তু এগুলো সব অনিত্য, এগুলোর কোনো স্থায়িত্ব নেই। কিন্তু এখানে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে? ঐশ্বর্য বলতে মনের চিরপ্রশান্তি। যখন আমরা উত্তম তপস্যা, পবিত্রতা, সুন্দর ভাব, কমনীয়তা, অক্ষয় আনন্দ, প্রকৃতির তত্ত্ব এবং ভারসাম্য যে স্থিতপ্রজ্ঞতা, এগুলো যখন উপলব্ধি করতে পারবো, এগুলোই হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে, চেতনার মধ্যে পরম ঐশ্বর্য রূপে প্রকাশিত হবে। সেই ঐশ্বর্য কে প্রদান করেন? মাতা মহাগৌরী। সেই জন্য অষ্টমীতে মাতা মহাগৌরীর পূজা করা একান্ত প্রয়োজন। এরপর আছে নবম যে রূপ, সিদ্ধিদাত্রী। মানুষ যখন এইভাবে এক এক করে ধাপে ধাপে উঠতে থাকে, তখন কি হয়? তার মুক্তি তার কাছে এসে হাজির হয়। এই সংসার বন্ধন থেকে তার চিরমুক্তি ঘটে। সেই জন্য সিদ্ধিদাত্রী মানে নবম, 9 সংখ্যাটা মানে পূর্ণতা। তার জীবনের সবকিছু পূর্ণ হয়। হ্যাঁ, পূর্ণ কখন হয়? আমরা যখন এই জড়া প্রকৃতি থেকে মুক্তি পাই, তখনই আমাদের জীবনে পরম পূর্ণতা আসে। সেই পরম পূর্ণতা কে প্রদান করেন? সিদ্ধিদাত্রী মাতা। তিনি মুক্তি প্রদানের মধ্য দিয়ে আমাদেরকে এই কৃপা করেন। সেই জন্য নবমীতে এই সিদ্ধিদাত্রী মায়ের পূজা করা উচিত। কিন্তু আমাদের বাঙালিদের দুর্গা পুজো কেমন? মহালয়া থেকে আরম্ভ হলো, আজ থেকে আরম্ভ হলো পূজা। আজকে একরকম জীবন যাপন করলাম, কাল থেকে এবার আরম্ভ হবে। কি পরবো, অষ্টমীতে কি পরবো না পরবো, কি খাবো, কোথায় ঘুরতে যাব, এই সব পরিকল্পনা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে
অষ্টমীতে লুচি স্পেশাল, আর হচ্ছে নবমীতে কিছু প্রাণীকে হত্যা করে সেগুলো খাওয়া, আর দশমীতে মিষ্টি খাওয়া। এগুলোকেই আমরা মনে করি কি এগুলোই হচ্ছে আমাদের জীবনের দুর্গাপূজা। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কখনোই এটা আমাদের দুর্গাপূজা নয়। আমাদের শাস্ত্র সম্পূর্ণভাবে বলে দিচ্ছেন কাল থেকেই, অর্থাৎ প্রথমা থেকেই আমাদের দুর্গাপূজা। কিরকম ভাবে? আমাদের আবার বলছি, প্রথমে উদ্যমের প্রয়োজন, তারপর আমাদের সেই পরম তত্ত্বকে পাওয়ার জন্য তপস্যা। এই তপস্যার হাত ধরে আসে আমাদের মধ্যে পবিত্রতা, আর এরপর পবিত্র হলেই আমাদের ভাব সুন্দর হয়। এরপর আমাদের হৃদয়ের মধ্যে ভাব সুন্দর হলে একটা স্নিগ্ধতা আসে, কমনীয়তা আমাদের হৃদয়ের মধ্যে আসে। এরপর যখন এই কমনীয় ভাব বা স্নিগ্ধ ভাব আসে, তখন আমাদের হৃদয়ের মধ্যে একটা অক্ষয় আনন্দ পুঞ্জীভূত হতে থাকে। এরপর আমরা পরা প্রকৃতি এবং জড়া প্রকৃতি সম্পর্কে তত্ত্ব তো আমরা জানতে পারি। এরপরেই আমাদের মধ্যে আসে স্থিতপ্রজ্ঞর যে ভাব বা স্থিতপ্রজ্ঞতার যে গুণাবলী, সেইগুলো আমাদের মধ্যে আসে। এরপরেই যখন এইগুলো আমরা প্রাপ্ত হই, তখনই আমরা হয়ে উঠি মহা ঐশ্বর্যবান। আর যখনই আমরা ঐশ্বর্যবান হয়ে উঠি, তখন ঐশ্বর্যবান পুরুষের কাছে ফিরে যেতে আমাদের আর কোনো বাধা থাকে না। এই হচ্ছে নবরাত্রির এক তাৎপর্য। বোঝা গেল? হরে কৃষ্ণ।